রেশম নগরী থেকে আমের রাজধানী। উত্তরের 4 জেলা জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে এখন আলোচনা শুধুই নির্বাচন ঘিরে। কোথাও আলোচনায় বিএনপির হারুনুর রশিদ, মিজানুর রহমান মিনু কিংবা জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান, নুরুল ইসলাম বুলবুলের মতো হ্যাভি ওয়েট প্রার্থীরা। আবার কোথাও সাবেকুন নাহার শিখার মতো স্বতন্ত্র প্রার্থী পাল্টে দিচ্ছেন ভোটের সমীকরণ। আমাদের স্থানীয় সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে 4 জেলার 17 আসনে নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। পাথরঘাটার প্রাচীন আখ্যান আর গম্ভীরা গানের সুরের মূর্ছনা, ছোট সোনা মসজিদ, পাহাড়পুর কিংবা রেশমনগরী রাজশাহীর সমৃদ্ধ ঐতিহ্য। বরেন্দ্রের এই 4 জেলায় এখন আলোচনার শীর্ষে জাতীয় সংসদ নির্বাচন। উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটের 2টি আসনে ধানের শীষের দুর্গ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। জয়পুরহাট 1 আসনে বিএনপির মাসুদ রানা প্রধানের মূল প্রতিপক্ষ জামায়াত ইসলামের ফজলুর রহমান সাঈদ। তবে 2 নেতার নির্বাচনী সমীকরণ পাল্টে দিচ্ছেন বিগত সময়ে আওয়ামী লীগের তুখোর নেতাদের হারিয়ে নির্বাচিত পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনটি গুরুত্ব পাচ্ছে উত্তরের নির্বাচনী আলোচনায়। এখানে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা ও সংসদের পরিচিত মুখ হারুনুর রশিদ, আর জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল। নওগাঁর 6টি আসনের মধ্যে 3টিতেই বিএনপির বড় দুশ্চিন্তা নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা। নওগাঁ 1 আসনে বিএনপির মোস্তাফিজুর রহমানের মূল প্রতিপক্ষ নিজ দলেরই সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সালেক চৌধুরী ও জামায়াতের মাহবুবুল আলম। নওগাঁ 3 আসনে ধানের শীষের প্রার্থী ফজলুল হুদা বাবুলের পথের কাঁটা নিজ দলেরই পারভেজ আরিফিন সিদ্দিকী জনি। তিনি সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে। এখানে শক্ত অবস্থানে আছেন জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমানও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নওগাঁ 6 আসনে 4 দলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র হিসেবে মাঠে নামায় বিপাকে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। ত্রিমুখী লড়াইয়ে আছেন জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম। রাজশাহীর হাই ভোল্টেজ লড়াই হবে মূলত সদর আসনে। সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিপরীতে জামায়াতের মহানগর আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে রাজশাহী 1 আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির শরীফুদ্দিন। আমরা নির্বাচিত হলে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত ভূমিদস্যুদেরকে আমরা প্রথমেই আইনের আওতায় নিয়ে আসবো এবং একটা শান্তির মহানগরী করব। পদ্মা নদীর পানিকে পরিকল্পিত উপায়ে আমরা কৃষিকাজে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে চাই এবং এই পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন স্পট আমরা গড়ে তুলতে চাই। রেশমনগরীর 6টি আসনেই ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই উত্তপ্ত করে তুলেছে ভোটের মাঠ। এ অঞ্চলে বিএনপির চেয়ারম্যান এবং জামায়াত আমিরের নির্বাচনী সফরে এখন অনেকটাই উজ্জীবিত 4 জেলার 2 দলেরই নেতাকর্মীরা। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।